রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ। আগামী 6 বৈশাখ 20 এপ্রিল রোজ সোমবার অক্ষয় তৃতীয়া। তৃতীয়া তিথি শুরু বাংলাদেশ সময় ভোর 5টায় 33 মিনিটে এবং শেষ সকাল 7টায় 9 মিনিটে। অক্ষয় শব্দটির আক্ষরিক অর্থ যার ক্ষয় বা বিকার নেই। কিন্তু অক্ষয় তৃতীয়া ব্যাপারটি কী? তৃতীয়া যা কিনা অক্ষয়। প্রতি বছরের বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই তিথিকে অক্ষয়তীজ বা পরশুরাম জয়ন্তীও বলা হয়। এটি বছরের একটি মাহাত্ম্যপূর্ণ দিন। অতীতে অক্ষয় তৃতীয়ার এই দিনে যা কিছু ঘটেছে তার কিছু বিবরণী। এই তিথিতে সত্যযুগের সূচনা হয়। এই তিথিতে পুণ্যতোয়া পুণ্যস লীলা ভগবতী দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন। ভগবানের 10 অবতারের অন্যতম ষষ্ঠ অবতার পরশুরাম দেব এই তিথিতে আবির্ভূত হন অবনী মাঝে। এই তিথিতেই ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। দেবী পার্বতীর অপর এক রূপের নাম মা অন্নপূর্ণা। এই তিথিতেই আবির্ভূতা হয়ে মহাদেবকে অন্নভিক্ষা দেন। তারপর থেকে অন্নের অক্ষয় উৎস স্বরূপা দেবী পূজিতা হন। এই তিথিতেই প্রতি বছর পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যে শুভ সূচনা হয়। দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্রহরণ করে দুঃশাসন এই তিথিতেই। কিন্তু দ্রৌপদী যখন পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করে আত্মনিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে, তখন ভগবান অনন্ত বস্ত্রের সমন্বয়ে তার সম্মান রক্ষা করলেন। পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদিত হতে পারলে যে কোনো বিপদে ভগবানের রক্ষাকর্তা হয়ে অক্ষয় কৃপা করেন। এই লীলা তার ওই নিদর্শন। কথিত আছে, অক্ষয় তৃতীয়ার দিনই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগে যতজন উপস্থিত থাকত তাদেরকে খাওয়ানো যেত। প্রবাদ আছে, এই তিথিতেই ভিক্ষা করতে গিয়ে আদি শঙ্করাচার্য এক নিঃসম্বল দম্পতির থেকে তাদের কুটিরের একমাত্র খাদ্যবস্তু একটি টেপারি ফল লাভ করেন। নিদারুণ দৈন্যাবস্থা সত্ত্বেও ক্ষুধায় কাতর দম্পতির ভিক্ষাদানে এমন আগ্রহ দেখে শঙ্করাচার্য কলকাধার নামক বিখ্যাত শ্লোকটি রচনা করেন, যা তার এক অক্ষয় কীর্তি। গোয়া ও কেরল এই তিথিতেই পরশুরাম ক্ষেত্র নামে চিহ্নিত হয়। দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধনসম্পত্তির অধিকারী দেবতা হন এই তিথিতেই। অতএব আমরা উপলব্ধি করতে পারছি যে অক্ষয় তিথি পরম মহিমাময়। এই তিথিতে যা শুভ কর্ম করা হয় তার ফল অক্ষয় পুণ্যদায়িনী। যা জ্ঞান আহরণ করা হয় এই তিথিতে তাও অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধিতে চিত্তে। দানের ফল ও অক্ষয় হয়। স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই তিথিতে যদি ইচ্ছা অনিচ্ছায় বা অজ্ঞাতে যদি কোনো পাপকর্ম করে ফেলি তবে সেটাও অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকে। তাই সতর্ক থাকাটাই শ্রেয়। অজান্তেও কোনো পাপ বা বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ না করে ফেলি বা কুভাবনা না ভাবি সে বিষয়ে সজাগ থাকাটাই সমীচীন। তাই এই মাহাত্ম্যপূর্ণ তিথিতে ভাগবত শ্রবণ, শ্রীগুরুর সেবা, সাধুসঙ্গ, মালা জপ বেশি করে করতে হবে এবং মনকে গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় ব্যস্ত রাখতে হবে। যার থাকবে গৌর প্রেমের রতি, কলি তার করবে কোন ক্ষতি? অক্ষয় তৃতীয়ার ক্ষয়হীন কৃপা এভাবেই একমাত্র লব্ধ করা সম্ভব। পাঠে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ।